সম্ভাবনাময়ী এক ক্রিকেটার হিসেবে আবির্ভাব হয়েছিল সাব্বির রহমানের। জাতীয় দলে ঢুকেছিলেন হার্ড-হিটার ব্যাটের তকমা নিয়ে। শুরুর দিকে সেটার প্রমাণও রেখেছিলেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে সাব্বির মিলিয়ে গেছেন। মাঠের বাইরের বিতর্ক আর অফ ফর্ম মিলিয়ে সেই সম্ভাবনা অঙ্কুরেই হারিয়ে যায়। সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছে 2022 সালের অক্টোবরে। এরপর যেন হারিয়ে যান সাব্বির। অনেকদিন ছিলেন না ঘরোয়া ক্রিকেটের আলোচনায়ও। গত বিপিএল দিয়ে আবারও আলোচনায় ফিরেছেন তিনি। এরপর ডিপিএল, এনসিএল টি-20ও খেলেছেন। সবশেষ এনসিএল টি-20তে সেই সহজাত বাউন্ডারি হাঁকাতেও দেখা গেছে সাব্বিরকে। এক সময়ের হার্ড-হিটার ব্যাটার হিসেবে পরিচিত সাব্বিরের বয়স এখন 33। আপাতত জাতীয় দলের রাডারের মধ্যেও নেই, তবে খুব দ্রুতই আবারও লাল সবুজের জার্সিকে জড়াবেন বলে আশা সাব্বিরের। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। জাতীয় দলে ফেরা নিয়ে সাব্বির বলেন, ক্যারিয়ার তো এখনো শেষ হয়নি। বয়স বেশি না যে অবসরে চলে যাব। আমার লক্ষ্য 2026 না, আরো 5 বছর যেন জাতীয় দলকে সার্ভ করতে পারি। বিপিএল এ ভালো করতে পারলে নির্বাচকদের চোখে পড়ব এবং খুব শীঘ্রই জাতীয় দলে ঢুকবো ইনশাআল্লাহ। গত বিপিএল এ চিত্রনায়ক সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন সাব্বির হোসেন। সাকিব খানের পছন্দেই তাকে নেওয়া হয়েছিল দলে। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বিপিএল। দেশের ক্রিকেট পাড়ায় তারই তোড়জোড় চলছে। ফ্রাঞ্চাইজি নিতে দৌড়াদৌড়ি করছে বিভিন্ন প্রতিষ্ঠান। শাকিব খানও আছেন সে দৌড়ে। শেষ পর্যন্ত ফ্রাঞ্চাইজি পেলে ঢাকার হয়ে খেলবেন তিনি। শাকিব খান তাকে এমনটাই জানিয়েছেন বললেন সাব্বির। সাব্বির বলেন, শাকিব বলেছে, ঢাকা দল যতদিন থাকবে ততদিন পর্যন্ত তোমাকে ঢাকা টিমে নিব ইনশাআল্লাহ। ভাই হিসাবে না, তুমি মেধাবী খেলোয়াড়, তোমাকে আমার প্রয়োজন, দেশের প্রয়োজন, তোমাকে সবসময় চাই। জাতীয় দলের আলোচনায় না থাকলেও এখনো দেশের বাইরের লিগ থেকে ডাক আসে সাব্বিরের। বেশ কয়েকটি টুর্নামেন্টও দেখা গেছে তাকে। সদ্য সমাপ্ত এনসিএল টি-20 চলাকালীন কেনিয়া থেকে ডাক এসেছিল সাব্বিরের। তবে সবার আগে দেশের খেলাকেই গুরুত্ব দিতে চান সাব্বির। সাব্বির বলেন, দেশের খেলা থাকলে আমি অন্য কোনো জায়গায় খেলতে চাই না। এনসিএল এর সময় আমার একটা অফার এসেছিল কেনিয়াতে, কিন্তু আমি ওইটাই খেলিনি, আমি এনসিএল খেলেছি। এরকম অফার আসে মাঝে মধ্যেই, তবে আমার কাছে মনে হয় দেশের খেলাটা গুরুত্বপূর্ণ। রেজান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.